গাজা যেন এক বিষণ্ণ মৃত্যুপুরী। তীব্র ক্ষুধার ছায়ায় ঢেকে গেছে গোটা অঞ্চল। ঘরবাড়িগুলো খালি, বাজারগুলো আরো বেশি নিস্তব্ধ। শুধু উঠছে ধুলোর ঝড়, খাবারের চিহ্ন মাত্র নেই। চারদিকে একটাই আরতি, একটু খাবার দিন। কিন্তু কেউই দিতে পারে না, কারণ কারো হাতেই কিছু নেই। যেসব জায়গায় খাবার জোটে তা কিনতে হলে লাগে স্বর্ণের সমান টাকা, যেটা বহু পরিবারের পক্ষেই এখন কল্পনাতীত। দরিদ্রতা এমন চরমে পৌঁছেছে যে অনেকেই ছুটছেন ময়লার ভাগাড়ের দিকে। যদি সেখান থেকে কোনো বাসি খাবারের খণ্ডও মেলে, বেঁচে যাবে প্রাণ। ক্ষুধার এই নির্মমতা সবচেয়ে বেশি ছাপ ফেলেছে শিশুদের ওপর। অনাহারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তাদের ক্ষীণ দেহ। দিনকে দিন নিস্তেজ হয়ে পড়ছে ছোট ছোট মুখগুলো। প্রতিদিনই কোনো না কোনো মায়ের বুক হারাচ্ছেন তার সন্তানকে। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসছে এমনই ভয়াবহ চিত্র। ইসরায়েলি বর্বরতায় দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে নতুন করে আরও 7 জনের মৃত্যু হয়েছে। অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 154 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 89 জনই শিশু। সম্প্রতি খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন রিপোর্ট গাজায় ভয়াবহ পরিস্থিতি নিশ্চিত করেছে। গাজার অধিকাংশ অঞ্চল দুর্ভিক্ষের দ্বার প্রান্তে আছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।